সিংহ। না 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 না, ও মুসলমান বাবারা, হযরত ইমাম হুসাইন বলেছিল, এ সৈন্যরা, এ শত্রুরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, আমার মা সাইয়্যিদা নিসাইয়া আহলিল জান্নাত, জান্নাতি যত নারী জান্নাতে যাবে সকলে জান্নাতে নারীদিকে সরদানি আমার মা হবে। তোমরা কি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত যুবক জান্নাতে যাবে, যুবকদের সরদার, যুবকদের লিডার হাসান আর হুসাইন হবে। এ সৈন্যরা, এ শত্রুরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, তোমরা কি চেনো না, আমার নানা যাকে তোমরা কি চেনো না, তোমরা কি জানো না, তোমরা কি চেনো না, আমার নানা জান ছিল, সেই আমার নানা জান ছিল, আমার নানা জান ছিল সারা পৃথিবী যার জন্য সৃষ্টি করেছে, সারা দুনিয়া যার জন্য সৃষ্টি করেছে, কুল কায়নাত যার জন্য করেছে, তিনি হলেন আখির নামদার সরকারে দু আলম শামসুদ দুজা নূরুদ দুজা নূরে রিসালাত। তোমরা কি জানো না আমার নানা জান কে ছিল? তাম পৃথিবী ফুল মাখলুকাত যা কিছু বানিয়েছে আমার নানা জানের ওসিলায় বানিয়েছে। আমি তার দরিদ্র লোক, তার বংশধর। তোমরা জানো না? এক জবাবে বলেছিল শত্রুরা, আপনি যতই যা করেন আমাদের তলোয়ার আপনার পক্ষে কথা বলবে না, আমাদের তলোয়ার আপনার পক্ষে কথা বলবে না। সীমার বিনজিল যাওকার পিছন থেকে আওয়াজ তুলে দিয়েছে, তোমরা কেন এখনো দাঁড়িয়ে আছো, তোমরা কেন এখনো দাঁড়িয়ে আছো, সিংহের মতো বীর সিংহের মতো হুসাইন বাহিনীর উপরে তোমরা ঝাঁপিয়ে পড়ো। ওই সময় আল্লাহ নবী করিম হুসাইনের একজন সৈনিক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শত্রুদের দিকে চলে গেলেন, শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য চলে গেলেন। হযরত ইমাম হুসাইনের সৈনিকেরা, হযরত ইমাম হুসাইনের সৈনিকেরা তিনারা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের বান্দা চলে গেল, যুদ্ধের প্রায় হবে সময় হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ভাইজান হুজুর করে কেবলা, যারা ভাইজান হুজুর করে কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আসছেন, হুজুর ওয়াজ করবে কোরআন হাদিস থেকে। হুজুর খুব ভালো ওয়াজ করে। তা আমাদের যতটা শুনেছি, যতটা বলেছি, শোনার থেকে বোঝার থেকে বেশি বেশি আল্লাহ আমল করা তৌফিক ইনায়েত করুন সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, আমার একটা অল্প মুহূর্ত আছে, ঠিক আছে? হযরত ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে ওনার কলিজা টুকরা হযরত আলী আসগার সে পানির জন্য কাতরাচ্ছে। আমার দিকে ধ্যান দাও, কাজ করছে যারা করছে করুক, তোমরা আমার দিকে ধ্যান দাও। আলী আসগার, শিশু আলী আসগার খুব পানির জন্য কাতরাচ্ছে। যদি সাহার ভালো দেখেন আপনার দেখা, আলী আসগার খুব কষ্ট পাচ্ছে। আমার গালের থেকে জিপটা নিয়ে মাঝে মাঝে যে আমার গায়ে যে আমার স্তরে যে দুধ আছে, দুধ আনবে, ওনার প্রতি পানিতে বন্ধ করে দিবে। দুঃখ ভরা, বেদনা ভরা কষ্ট নিয়ে বুকের ভেতরে শিশু আলী আসগারকে নিয়ে শত্রুদের কাছে চলে গেছে। ও আমার বাইরে যুবকেরা,
পানি দিতে পারে না। তোমাদের তোমাদের যে আইনের ভিতরে তোমাদের যে কথা আমি মানতে পারিনি বলে তোমাদের ব্যাপারে তোমাদের কাজে কল্যাণে আমার কাজ কল্যাণে আমি যা কাজ কর্ম করি এর ভেতরে তোমাদের আইনে আমি দোষী হতে পারি, কিন্তু আমার দুধের বেটা আমি আর তো কোনো অন্যায় করেনি। আমার দুধের বেটা আমি আর কোনো অন্যায় করিনি, কোনো কষ্ট করিনি, তোমাদের পক্ষে তো লড়াইও করিনি, পরিবারের আওয়াজ কেউ করিনি। শিশু আলিয়ার পানি দাও, শত্রুদের কোনো পানি দেয় না, শত্রুরা কোনো কথা বলে না, জবাব দেয় না। পুরা এটা আবার নতুন করে করছিস? হযরত ইমাম হুসাইনের কোলে শিশু আলিয়ার রয়েছে। একটা শত্রু শিশু থেকে একটা তীর ছুড়া হলো, তীরটা এসে শিশু আলিয়ার বুকে দিতে গেল। না 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 না, ও মুসলমান বাবারা, আল্লাহ নবী ইমাম হুসাইনের বেটা আলিয়ার ওই জায়গায় আল্লাহু আকবার বলে সেটা আমার বেটা অপরাধ করেছে, তোরা কেন আমার দুধের বেটা রিয়াজকে মারে? ওই সময় সাহার বারো গিয়ে বলেছিল সাহার বারো, এ আমার সাহার বারো, আমার সাহার বারো, আমার সাহার বারো, তোমার বেটা আলিয়াসগারকে আমি, তোমার বেটা আলিয়াসগারের দুনিয়ার পানি তার নসিবে জুটলো না, শিশু আলিয়াসগারের নসিবে দুনিয়ার পানি জুটলো না। না 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 না, তোমার বেটা আলিয়াসগারের নসিবে দুনিয়ার পানি জুটলো না। তোমার বেটা আলিয়াসগার জান্নাতের পিয়ালা, জান্নাতের পানি পান করেছে, জান্নাতের শরাব বগুড়া পান করেছে। হযরত ইমাম হুসাইন যত কান্নাকাটি করে, বিবি সাহার বারো যত কাঁদে, আল্লাহ নবী তুই ধরো, ইমাম হুসাইন যত কাঁদে, লাশ দাঁড়িয়ে শিশু আলিয়াসগারে রক্ত দেবতা দিয়ে এত কান্না কাঁদে, এত কান্না কাটি করে, বিবি সাহার বারো যত কাঁদে, আল্লাহ নবী তুই ধরো, হযরত ইমাম হুসাইন তেমন ভাবে কাঁদে। না 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 না, ও মুসলমান বাবাজিরা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ নবী দায়িত্ব না হুসাইনের যুদ্ধটা ছিল হকের পক্ষে ছিল, বাতিলের বিরুদ্ধে ছিল, হকের পক্ষে ছিল। শেষ লগ্ন একদম হুসাইনের বিবি সাহার বাবার কাছে জান্নাতি পানি সারাবা ওরা পান করে, দুনিয়ার পানি তার নসিবে দিতে না হুসাইন যুদ্ধ করতে লাগে, না হুসাইনের সাইড থেকে সৈন্য কোনো শত্রু খেলতে পারে না। হুসাইন যুদ্ধ করতে 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 সময় যখন অতিবাহিত হয়ে গেল, সময় যখন পার হয়ে গেল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে প্রায় ডুবতে ডুবতে হযরত ইমাম হুসাইন দেখছে যুদ্ধ প্রায় ডুবতে ডুবতে ভাব, আশেপাশে কোনো শত্রু কেউ নেই। তিনি আস্তে আস্তে ফোরাত নদীর কিনারায় চলে, কিনারায় যাওয়ার সাথে সাথে তিনি দেখলে তার শরীরে একটা মানুষের গায়ে একটা কোট লাগে না, সে মানুষটা আমার চলাফেরা করতে অসুবিধা হয়। হযরতে ইমাম হুসাইনের গায়ে কিতাব কারণ ব্যাখ্যা কারণ বর্ণনা কারণ আপনারা বলছে ইমাম হুসাইনের গায়ে 45টা তীরের আঘাত আর 43টা তলোয়ারের আঘাত ছিল। তারপরে সিমার বিন জাওফা, খালিদ বিন ইয়াজিদ আর যারা ছিল ওই ময়দানে, তারা সবাই দেখছে ইমাম হুসাইন ওই মানুষটা তার শরীরে 43টা তলোয়ারের আঘাত আর 45টা তীরের আঘাত, তারপরে ওই মানুষটা
হযরতে হোসাইন তিনি মুরাদ নবীর পানি এইভাবে খাবে খাবো না খাবো পানি খাবো না খাবো না এই পানির জন্য নবী পরিবারের প্রায় সবাই শেষ হয়ে গিয়েছে আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে সবাই শহীদ হয়ে গিয়েছে ভাইগুলো আমার সামনে শহীদ হয়ে গেল ভাইগুলো আমার সামনে শহীদ হয়ে গেল সন্তানগুলো আমার সামনে শহীদ হয়ে গেল আমার বন্ধুরা আমার সামনে শহীদ হয়ে গেল এই পানির জন্য আমার নবী পরিবারের প্রায় সব শেষ হয়ে গেল এই পানি আমি কিভাবে মুখে দেই আমার দুধের বেটা আলী আসগারে নসিবে দুনিয়ার পানি জোটেনি পুরান নদীর পানি জোটেনি না 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 ও রাসূলুল্লাহ দিওয়ানা আল্লাহ নবী দুই কথাগুলো ভাবছেন আর একটা শত্রু শিবির থেকে একটা তীর মারা হলো একটা তীর এসে হযরত ইমাম হুসাইনের মাথা বাড়ানো লাগলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন ওনার মাথা থেকে রক্ত পানি যে পানিটা ধরেছিলেন পানির উপরে পড়লো পানিটা রক্তে লাল হয়ে গেল পানিটা রক্তে লাল হয়ে গেল আল্লাহ নবী তিনি তার আগে রক্ত পড়ার আগে ভাবছিলেন পানি খাবো কি খাবো না 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 ও মুসলমান দাদাজিরা আল্লাহ নবী ইব্রাহিম করো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি আমার আল্লাহ রব্বুল আলামিন রক্তকে খাওয়া হারাম করেছে আমি ইমাম হুসাইন আমার জীবনের শেষ মুহূর্তে আমি কেন হারাম জিনিসটা আমি কেন খাবো জীবনের শেষ হারাম জিনিসটা খাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেব হযরত ইমাম হুসাইনকে ফেরোয়া করে কাহিনী অনেক ওদের জন্য বলে সঠিক বলছে চলন্ত গাড়ি যাতে যাতে না সেটার মাত্র কিছু কষ্ট হয় আশঙ্কা দেখতে পারি না তিনি ওই কুরআন নবীর সাথে যে আছে ধরে যখন হোসাইনের ধরে শহীদ করে গলার মধ্যে ছুরি চালাবে গলার মধ্যে ছুরি চালাচ্ছে হযরত ইমাম হুসাইন বলেছিল এ সীমার জিন্দাকারে সৈন্য এ সীমা তুমি জিন্দাকারে সৈন্য শোনো 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 তুমি যে গলার উপরে ছুরি চালাচ্ছ এই গলায় কোনোদিন ছুরি বাঁধবে না কেন তুমি জানো না আল্লাহ নবী রাসূলুল্লাহ যেমন রাসূলুল্লাহ দয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলায় কত চুম্বন দিয়েছে তুমি জানো না তুমি এক কাজ করো আমাকে উপর করে দাও আমার পিছন থেকে আমাকে তলোয়ারের আঘাত করো ও মুসলমান ভাইরা আল্লাহ নবী ইমাম হুসাইনকে যেমন গলার মধ্যে ছুরি চালাচ্ছেন আসমানটা যেমন গম্ভীর আওয়াজ হয়ে গেল আসমানটা কেঁপে উঠলো জমিনটা কেঁপে উঠলো হযরত ইমাম হুসাইনের গলার উপর থেকে যখন ছুরি চালায় আসমানটা কেঁপে উঠলো মদিনাতুল মুনাওয়ারাটা কেঁপে উঠলো মদিনাতুল মুনাওয়ারা কেঁপে উঠলো মক্কাতুল মুকাররমাটা কেঁপে উঠলো না 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 ও মুসলমান ভাইরা আল্লাহ নবী দরিদ্রকে যখন হত্যা করা হলো শহীদ করা হলো আসমানটা যেন গম্ভীর আওয়াজ হয়ে গেল সারা পৃথিবীটা যেন কেঁপে কেঁপে উঠলো না 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 আল্লাহ নবী দরিদ্র হোসাইনকে শহীদ করা হয়ে গেল আল্লাহ নবী দরিদ্র হোসাইনকে শহীদ করার পরে ওদের প্রতিশোধটা মিটলো না হোসাইনের
শরীরের উপর দিয়ে একটা না দুটো না তিনটে না 12টা ঘোড়া 12টা ঘোড়ার উপরে 12 জন করে সৈনিক উঠেছিল 12 জন করে সৈনিক উঠার পরে ওই কারবালা বড় প্রান্তরে ওই কারবালা প্রান্তরে ইমাম হুসাইনের দেবর উপর দিয়ে চলে যায় না 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 তারপরে তাদের সাহসটা মিটলো না বারবার ইমাম হুসাইনের হযরত ইমাম হুসাইনের শরীরের উপর দিয়ে যায় আল্লাহ নবী যেখানে চুম্বন মারা ছিল আল্লাহ নবী দরিদ্র রক্ত যার শরীরে আছে তারপরে আজকে কি দেখে ওই সময় ইমাম হুসাইনের দেহটা এক জায়গায় ইমাম হুসাইনের মাথাটা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ওমর ইবনে ইয়াজিদ শিমার বিন জিলদাওকা ইয়াজিদের দরবারে নিয়ে গেল মারার পরে ছাড়া না সুখটা দেখল 12টা ঘোড়া উপরে 12টা ঘোড়ার উপরে বসে হুসাইনের শরীরের উপর এখন হুসাইনের লাশটা কারবালা প্রান্তে আছে এখন বর্তমানে ইরাকের জমি ইয়াজিদের দরবারে যখন হুসাইনের মাথাটা কাটা দিয়ে যায় তখন ইয়াজিদ এত রাগা রেগে গেল এত রাগান্বিত হয়ে গেল তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে আমি একবার বলেছিলাম হুসাইনের মাথা নিতে আমি তোমাদেরকে আমি শুধু বলেছি না আমার খেলাফতটা আমার হুসাইন মানে যেটি মানে তো আর দাঁড়িয়ে তোমাদের চাপ দিতে হবে ওমর ইবনে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ শিমার বিন জিলদাওয়াকে ধিক্কার করতে ইয়াজিদ পার করে দিয়েছিল দরবার থেকে বেরিয়ে যা কুকুরের মতো দূর করে ইয়াজিদ পার করে দিয়েছিল ওমর বাইরেরা নজরেরা যুবকেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা আল্লাহ নবী দরিদ্র মাথাটা নিয়ে কাছে তো বলতে না রে